ক্রেতা অনিশ্চয়তার মধ্যে আছে, এদিকে আপনি টাকা পাচ্ছেন না দেখে কাজ করতে পারছেন না, এই সমস্যাগুলো আশা করি হবে না। এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি যখন কোনো প্রপার্টি বিক্রি করছেন, বিক্রি করার সময় 100% প্রাইসটাকে নিয়ে যেভাবে নেগোসিয়েশন করেছেন, পেমেন্ট শিডিউলটা নিয়েও নেগোসিয়েশন করে নেন। আপনি যদি 26 মাসের হয়ে থাকে তাহলে সমানভাবে 26 মাস মানে কিস্তি নিতে পারেন। আপনি নিতে পারেন যে আপনি হয়তো দেখা গেল 30% আপনি পরে নিচ্ছেন। কিছু কিছু ক্রেতা থাকবে যে আমি ব্যাংক লোন নিব, সেটাও আপনি লিখিত নেন যে এত তারিখে আপনি ব্যাংক লোন নেবেন। সো এগুলো যদি পুরোটা আপনি লিখিত থাকে তাহলে কি হবে, প্রতি মাসে আপনি কোথা থেকে কোন জায়গায় মানে কোন কোন খাত থেকে আপনি কত টাকা পাচ্ছেন সেই হিসাবটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনি কনস্ট্রাকশনে কত টাকা প্রতি মাসে খরচ করতে পারবেন এটা আপনি আগে থেকে রেডি থাকতে পারবেন। সো আশা করি এই বিষয়টা যদি আপনারা একটু ফলো করেন, যে কোনো প্রপার্টি বিক্রির ক্ষেত্রে বিক্রির প্রাইসটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক পেমেন্ট শিডিউলটা যদি আগে থেকে আপনারা নেগোসিয়েশন করে নেন, তাহলে অন্ততপক্ষে তা এবং বিক্রেতার মধ্যে সম্পর্ক টানাপোড়েন হবে না এবং খুব সুন্দরভাবে আপনারা আপনাদের প্রপার্টিগুলো সময় মতো হ্যান্ডওভার দিতে পারবেন। সবাই ভালো থাকেন। আশা করি আজকের বিষয়টা দেখার পর যদি আপনাদের কারো ভালো লাগে, সুন্দর একটা কমেন্টস আপনাদের কাছ থেকে আশা করছি। ধন্যবাদ, ভালো থাকুন, থ্যাংক ইউ।